আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম ঝালঝাল মশলাদার দারুণ সুস্বাদু মশলা চিংড়ি। এই রেসিপিটা খুবই সহজ কিন্তু স্বাদে একদম অসাধারণ। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। প্রথমেই মাছগুলো বেছে ভালো করে পরিষ্কার করে নেব। এখন মাছগুলোতে হলুদ, নুন আর সামান্য সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এবার কড়াইতে 1 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নেব। তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা 2 মিনিট মতো ভেজে নিয়ে দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কা। এবার পেঁয়াজ টমেটো একসাথে ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে সামান্য একটু জল দিয়ে পেস্ট তৈরি করে নেব। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নেব। তারপরে মাছগুলো দিয়ে হালকা করে ভেজে তুলে নেব। এরপর কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নেব। এবার ফোড়নে দেব শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে গেলে প্রথমে দিয়ে দেব আদা রসুন বাটা। এখন আদা রসুন বাটাটাকে 2 মিনিট মতো কষে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি যে মশলার পেস্টটা করেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দেব। নেড়ে চেড়ে মশলাটাকে আবারও 2 মিনিট মতো কষে নেব। এখন দিয়ে দেব কিছু প্রয়োজনীয় শুকনো মশলা, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দেব স্বাদ মতো নুন। এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। এরপর ধীরে ধীরে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন দিয়ে দেব 2 থেকে 3 চামচ মতো ফ্যাটানো টক দই। এবার গ্যাসটাকে লো ফ্লেম করে দইটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। দইটা যখন মশলার সাথে ভালোভাবে মিশে যাবে তখন ভেজে রাখা মাছগুলো এই মশলার মধ্যে ঢেলে দেব। এখন মশলার সাথে মাছগুলো ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট মতো কষে নেব। এবার গ্রেভি তৈরি করার জন্য পরিমাণ মতো জল দিয়ে নেড়ে চেড়ে গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেম করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এই সময় দেখবেন পুরো রান্নাঘর জুড়ে ঝাল ঝাল মশলার গন্ধ ছড়িয়ে পড়বে। এবার ঢাকাটা খুলে একটু নেড়ে দেব। তারপরে দেব গরম মশলার গুঁড়ো, কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। তারপরে সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসটা বন্ধ করে 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দেব, যাতে সব ফ্লেভার সুন্দরভাবে মিশে যায়। তাহলে তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু মশলা চিংড়ি। গরম ভাত, পোলাও বা পরোটার সাথে পরিবেশন করলে চিংড়ি মাছের এই রেসিপিটা দারুণ লাগে খেতে। মশলার কষা স্বাদ আর চিংড়ি মাছের নরম টেক্সচার, এই কম্বিনেশন সত্যিই অসাধারণ। যারা চিংড়ি মাছ খেতে ভালোবাসেন তাদের জন্য এই রেসিপি একদম পারফেক্ট। আপনারা হয়তো অনেকেই অনেক রকম ভাবে মশলা চিংড়ি বানিয়ে থাকেন, কিন্তু আমি যেভাবে বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আজকের এই চিংড়ি মাছের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ আসি, আবারও দেখা হবে নতুন কোনো একটি রেসিপির সঙ্গে।